হ্যালো এসিসিয়ান, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটা টপিক তুলে ধরবো, সেটা হচ্ছে এসএসসির ইংরেজি তৃতীয় পত্রের আর্টিকেল। তো আর্টিকেল কিভাবে করবেন দেখেন, আর্টিকেলের উপর আপনারা যে প্রাইমারি যে ধারণাগুলো পেয়েছেন, সেই প্রাইমারি ধারণাগুলো নিয়ে হচ্ছে যখন আপনারা আর্টিকেল সলভ করতে যান সেখানে আটকে যান। আটকে যাওয়ার কারণ কি? আপনারা আর্টিকেল করতে গেলে শুরুতে সেই প্রাইমারি রুলসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তো যার কারণে হচ্ছে আপনাদের আর্টিকেলগুলো ভুল হয়, কিংবা আর্টিকেল একটা ফুল মার্কস আপনারা অ্যাচিভ করতে পারেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আর্টিকেলের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আর্টিকেল ঠিক কোন জায়গায় হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, আপনারা যখন একটা প্যাসেজ সলভ করতে চান, এবার একটা শূন্যস্থান থাকে, শূন্যস্থানে আপনাকে আর্টিকেল লিখতে বলা হয়, এবং আর্টিকেলের যে প্রশ্ন হয় সেটা কিন্তু কি আকারে, প্যাসেজ আকারে হয়ে থাকে, সেন্টেন্স আকারে হয়ে থাকে না। তো যখন এরকম একটা শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানে আপনি আর্টিকেল বসাবেন নাকি বসাবেন না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে এই শূন্যস্থানের পরে নাউন আছে কিনা। নাউন আছে কিনা, যদি নাউন থাকে, নাউন আছে কিনা, যদি নাউন থাকে আর্টিকেল হবে, নাউন নাই আর্টিকেল হবে না। দেখেন, আমি দুইটা বাক্য লিখতেছি। সিম্পল একটা বাক্য যদি লিখি, ধরেন শি ইজ শূন্যস্থান বিউটিফুল, এবং এখানে আপনাকে আর্টিকেল লিখতে ভুলো, তাহলে দেখেন এই শূন্যস্থানের পর বলছে বিউটিফুল। এখন এই বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা সবাই জানি বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভাই, শূন্যস্থানের পরে নাউন নাই, তাহলে এখানে কোনোভাবে আর্টিকেল হবে না। কিন্তু সেম বাক্যটা যদি এভাবে লেখা হয়, শি ইজ শূন্যস্থান বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। এখন দেখেন, এই যে শূন্যস্থান, শূন্যস্থানের পর দুইটা শব্দ আছে ইংরেজি, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে গার্ল। তাহলে কয়টা শব্দ? দুইটা। দুইটার মধ্যে এটা হচ্ছে নাউন। এই এবার শূন্যস্থানের পর নাউন আছে, এবার আর্টিকেল হবে। এবার আর্টিকেল কি দেব? আর্টিকেল মানে আমরা জানি হচ্ছে এ এম দা। এখন আপনি ফলো করবেন কি, এই যে গার্ল শব্দটা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি এটা প্লুরাল হয় তাহলে আমি এখানে দা দেব, আর যদি এটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমি দেব হচ্ছে এ অথবা এম। তাহলে এখানে গার্ল বলা আছে, গার্লস বলা নাই, এখানে আছে গার্ল। গার্ল মানে একটা, সে একজন মেয়ে হতে পারবে, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে হবে এ অথবা এম। তাহলে প্রথম অক্ষর হচ্ছে বি, বি হচ্ছে কনসোনেন্ট, এবার এই ক্ষেত্রে আমি দেবো হচ্ছে এ। শি ইজ দ্য বিউটিফুল গার্ল। তো প্রাইমারি বেসিক যদি আমরা পুরো কথাটাকে একত্র করি তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে শূন্যস্থানের পর নাউন আছে কিনা দেখতে হবে। শূন্যস্থানের পরে দুইটা শব্দ থাকুক, একটা শব্দ থাকুক, তিনটা শব্দ থাকুক, চারটা থাকুক, আপনাকে দেখতে হবে সেই শব্দগুলোর মধ্যে নাউন আছে কিনা। নাউন আছে আর্টিকেল হবে, নাউন নাই আর্টিকেল হবে না। আবার এই নাউনটা অবশ্যই হতে হবে কাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হলে কিন্তু আবার আর্টিকেল হবে না, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে হচ্ছে আর্টিকেল বসে না, সংখ্যাবাচক শব্দ বসে না। তাহলে কি নাউন লাগবে? শূন্যস্থানের পর অবশ্যই কাউন্টেবল নাউন লাগবে। কাউন্টেবল নাউন থাকলে আর্টিকেল হবে, না হলে হবে না। আবার শূন্যস্থানের পর কাউন্টেবল নাউন আছে, কখনো কখনো কিন্তু আর্টিকেল হয় না। কখন সেটা? যদি শূন্যস্থানের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকে। আমি তিনটা বাক্যের মাধ্যমে উদাহরণটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, প্রথমে লিখলাম শি ইজ, সেম বাক্যটা লিখতেছি বিউটিফুল। দ্বিতীয়তে লিখলাম শি ইজ শূন্যস্থান বিউটিফুল গার্ল। তারপর তৃতীয়তে লিখলাম শি ইজ এ বিউটিফুল শূন্যস্থান গার্ল। তিনটা বাক্য ফলো করেন। প্রথম বাক্যে শূন্যস্থানের পর নাউন নাই, যার কারণে নাউন নাই আর্টিকেল হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় বাক্যে শূন্যস্থানের পর নাউন আছে, নাউন আছে, আর্টিকেল হবে, কারণ গার্ল হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে এবার এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এ অথবা এন হয়, প্লুরাল হলে হয় হচ্ছে দা। এটা যেহেতু সিঙ্গুলার, প্রথম অক্ষর কনসোনেন্ট, তাহলে হবে এ। আর এখানে শূন্যস্থানের পর নাউন আছে, কিন্তু শূন্যস্থানের আগে ওয়ার্ডটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানেই হবে ক্রস। এটাই হচ্ছে আর্টিকেলের প্রাইমারি বেসিস। ধন্যবাদ সকলকে।